এখানে প্রশ্নে কি দেওয়া আছে? প্রদত্ত সারণী থেকে প্রচুরক নির্ণয় করো। তুমি লিখবা এখানে সর্বোচ্চ গণসংখ্যা খুঁজো আর দেখো কত 6, 8, 10, 12, 5, 7, 2 এর মধ্যে সর্বোচ্চ গণসংখ্যা 12। এখানে সর্বোচ্চ গণসংখ্যা সমান সমান কত 12। সুতরাং প্রচুরক শ্রেণী সমান সমান কত 61 থেকে 70। প্রচুরক শ্রেণী কত 61 থেকে 70, 61 থেকে 70। আর আমরা জানি প্রচুরক সমান সমান কি লেখা যায়? L প্লাস F1 ডিভাইডেড বাই F1 প্লাস এর F2 ইন্টু H, তারপর L F1 L F1 F2 আর H এর মান ছাড়া কি প্রচুরক নির্ণয় করা সম্ভব না? এল এর মান তুমি কিভাবে বের করবা? এল এর মান বের করার নিয়ম হচ্ছে এল সমান সমান প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা কত 61। সংখ্যার কিন্তু পরিবর্তন থাকতে পারে, নিয়মের কিন্তু কোনো পরিবর্তন নাই। এল সমান সমান প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা মানে নিম্ন সীমা 61। এল এর পরে উচ্চারণে কি F1, F1 সমান সমান সর্বোচ্চ গণসংখ্যা। প্রশ্নের মধ্যে দেখো সর্বোচ্চ গণসংখ্যা 12, আগের গণসংখ্যা কত 10, বিয়োগ করা লাগবে সর্বোচ্চ গণসংখ্যা 12, আগের গণসংখ্যা 10, এই সংখ্যা বিয়োগ করা লাগবে। বিয়োগ করলে ফলাফল 2। F1 এর পর উচ্চারণে F2, F2 সর্বোচ্চ গণসংখ্যা কত 12, পরের গণসংখ্যা 5, এই দুই সংখ্যা বিয়োগ করা লাগবে। সর্বোচ্চ গণসংখ্যা 12, পরের গণসংখ্যা 5, বিয়োগ করলে ফলাফল কত হয় 7। এই সমান সমান শ্রেণীর ব্যবধান। শ্রেণীর ব্যবধান এখানে 31, 40 অথবা 61, 70 সব তো একই। তো এটাই বিবেচনা করো 61 আর 70 এর ব্যবধান কত 10, এইচ এর মান 10 সমান সমান এখানে এল আছে, এল এর মান কত 61, মাঝখানে প্লাস F1 এর মান 2, আবার F1 এর মান বসাইবা 2, মাঝখানে প্লাস F2 এর মান কত 7, গুণন এইচ এর মান হচ্ছে 10 সমান সমান 61, মাঝখানে প্লাস 2 রে 10 দিয়ে গুণন করলে ফলাফল কত হয় 20, 2 রে আবার 7 দিয়া যোগ করলে ফলাফল কত হয় 9 সমান সমান 61, মাঝখানে প্লাস 20 রে 9 দিয়া ভাগ করলে ফলাফল কত হয় দেখে নেই। তো 20 কে 9 দিয়ে ভাগ করলে ফলাফল 2.22 সমান সমান 61, আর 2 যোগ করলে ফলাফল 63.22। দশমিকের পর অসংখ্য সংখ্যা আছে যার কারণে তুমি প্রায় দিবা অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। হ্যাঁ, এখানে প্রশ্নে দেওয়া আছে প্রদত্ত সারণী থেকে মধ্যক নির্ণয় করা। তুমি লিখবা মধ্যক নির্ণয় করার সারণী। এই মধ্যক নির্ণয় করতে চাইলে গড় করবা তুমি তিনটা। কয়টা? তিনটা। শ্রেণীব্যাপ্তি, গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা। এখানে উদ্দীপকের পরিবর্তন থাকতে পারে, সংখ্যার পরিবর্তন থাকতে পারে, কিন্তু এই অঙ্ক বা এই অঙ্কের নিয়মের কোনো পরিবর্তন নাই। তো ভালো করে দেখা শিখো। এখানে শ্রেণীব্যাপ্তি 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90, 91 থেকে 100। গণসংখ্যা 6, 8, 10, 12, 5, 7, 2। প্রথমে দিবা মধ্যক নির্ণয় করার সারণী। গড় করবা তিনটা। শ্রেণীব্যাপ্তি, গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা লেখার পর শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা দেখে দেখে উঠাবা। শ্রেণীব্যাপ্তি 31 থেকে
40, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90, 91 থেকে 100, গণসংখ্যা 6, 8, 10, 12, 5, 7, 2। উদ্দীপক থেকে দেখে দেখে লেখার পর ক্রমযোজিত গণসংখ্যা তুমি কিভাবে বের করবা? ক্রমযোজিত গণসংখ্যা থেকে বের করা লাগে। গণসংখ্যার প্রথম করে যা, ক্রমযোজিত গণসংখ্যার প্রথম করে তাই, তারপরে ক্রস যোগ। এই 6 আর 8 যোগ করলে কত হয়? 14। 14 আর 10 কত? 24। 24 আর 12 যোগ করলে ফলাফল কত হয়? 36। 36 আর 5 কত? 41। আর 7 কত? 48। আর 2 কত? 50। সারণী করার পর মধ্যক শ্রেণী বের করা লাগবে। মধ্যক শ্রেণী ছাড়া তো মধ্যক নির্ণয় করা সম্ভব না। তো মধ্যক শ্রেণী বের করার ক্ষেত্রে n এর মান বের করা লাগবে। n সমান সমান মোট গণসংখ্যা কত? 50। সবগুলো যোগ করলে সংখ্যায় পাবা। তো মধ্যক শ্রেণী বের করার একটা সূত্র আছে। মধ্যক শ্রেণী বের করার সূত্র n/2 সমান সমান n এর মান কত? 50 ডিভাইডেড বাই কত? 2 ভাগ করলে ফলাফল কত হয়? 25। 25 ক্রমযোজিত গণসংখ্যার কার মধ্যে আছে? 25 কি 1 থেকে 6 এর মধ্যে আছে? না, কারণ 25 বড় সংখ্যা 6 এর থেকে। 1 থেকে 14 এর মধ্যে আছে? না। 24 এর মধ্যেও নাই, 36 এর মধ্যে আছে। 25 1 থেকে 36 এর মধ্যে আছে, সুতরাং মধ্যক শ্রেণী কত? 61 থেকে 70। সুতরাং মধ্যক শ্রেণী সমান সমান মধ্যক শ্রেণী সমান সমান 61 থেকে কত দাঁড়ায়? 70। আর আমরা জানি মধ্যক সমান সমান কি লেখা যায়? L plus n/2 minus fc into h by fm. L n/2 fc h fm এগুলার মান ছাড়া কি মধ্যক বের করা সম্ভব না? এল এর মান তুমি কিভাবে বের করবা? এল এর নিয়ম কি? এল সমান সমান মধ্যক শ্রেণীর নিম্ন সীমা 61, n/2 এর মান আমরা বের করছি, দ্বিতীয়বার বের করার কোনো দরকার নাই। তারপর এফসি এর মান তুমি কিভাবে বের করবা? এফসি সমান সমান কি লেখা যায়? নিয়ম কি? মধ্যক শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যার উপরের ক্রমযোজিত গণসংখ্যা কত? 24। এফসির পরে কি? এইচ। এইচ সমান সমান শ্রেণীর ব্যবধান 61 আর 70 এর ব্যবধান কত? 10। তারপর এফ এম সমান সমান মধ্যক শ্রেণীর গণসংখ্যা, মধ্যক শ্রেণী 61 থেকে 70, গণসংখ্যা 12, অর্থাৎ এফ এম সমান সমান 12 সমান সমান মান বসায় এখানে এল আছে, এল এর মান কত? 61, মাঝখানে প্লাস n/2 এর মান 25, তারপর মাইনাস এফসি, এফসি এর মান কত? 24, মাঝখানে কি গুণন, এইচ এর মান কত? 10, এফ এম এর মান কত বের করছিলাম? 12 সমান সমান 61, মাঝখানে প্লাস 25 কে 24 দিয়ে বিয়োগ করলে ফলাফল 1, বাকি যা আছে তাই, গুণন 10/12 সমান সমান 61, মাঝখানে প্লাস 1 রে 10 দিয়ে গুণন করলে ফলাফল 10 অক্ষে 10, আর 12 দিয়ে ভাগ করলে ফলাফল কত হয়? ক্যালকুলেটরটা দেখছেন?
0.83 0.83 61 আর 0 যোগ করলে ফলাফল 61.83 দশমিকের পর অসংখ্য সংখ্যা থাকলে প্রায় লেখা লাগে অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। তারপরের অঙ্ক হচ্ছে গড় নির্ণয় করো। এখানে প্রশ্নে কি দেওয়া আছে? প্রশ্নে দেওয়া আছে গড় নির্ণয় করো। তুমি দিবা গড় নির্ণয় করার সারণী গড় করবা 4টা। শ্রেণীব্যাপ্তি, মধ্যবিন্দু, গণসংখ্যা, এফআই এক্সআই অর্থাৎ মধ্যবিন্দু গুণন গণসংখ্যা। শ্রেণীব্যাপ্তি উদ্দীপক থেকে দেখে দেখে উঠাবা শ্রেণীব্যাপ্তি 31 থেকে 40। তারপর ধারাবাহিক ভাবে লিখে যাবা শ্রেণীব্যাপ্তি 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90, 91 থেকে 100। তারপর মধ্যবিন্দু আছে না, মধ্যবিন্দু শ্রেণী ব্যাপ্তি থেকে বের করা লাগে কিভাবে? এই দুই সংখ্যা যোগ করবা আর 2 দিয়া ভাগ করবা, মধ্যবিন্দু পেয়ে যাবা। 31 আর 40 যোগ করলে 71, 2 দিয়ে ভাগ করলে ফলাফল কত হয়? 35.5। 41 আর 50 যোগ করলে 91, 2 দিয়ে ভাগ করলে ফলাফল 45.5। 10 করে বাড়তেছে, এই ধারাবাহিকতায় লিখবা। 51 আর 60 মাঝখানের সংখ্যা কত? 55.5, 65.5, তারপর 75.5, তারপর 85.5, 95.5। গণসংখ্যা কত? গণসংখ্যা হচ্ছে 6, 8, 10, 12, 5, তারপরে হচ্ছে 7, 2। এখানে এফআই আর এক্সআই গুণন অবস্থায় আছে। এফআই এর মান এক্সআই এর মান তুমি গুণন করে ফলাফল এই জায়গায় বসাই দিবা। কিভাবে? এই 35.5 কে তুমি এই 6 দিয়ে গুণন করবা। 35.5 কে গুণন করবা 6 দিয়ে। 45.5 কে কত দিয়ে গুণন করবা? 8 দিয়ে। 55.5 কে কত দিয়ে? 10 দিয়ে। 65.5 কে 12 দিয়ে গুণন করবা। এভাবে সব গুণন করে যা পাবা ফলাফল এখানে বসাবা 4 নাম্বার ঘরে। দেখি এখানে 35.5 গুণন 6, 213। তারপর হচ্ছে 45.5 গুণন 8, 364। তারপর 55.5 কে 10 দিয়ে গুণন করলে 555। 65.5 কে 12 দিয়ে গুণন করলে ফলাফল 786। 75.5 কে যদি 5 দিয়ে গুণন করা হয় 377.5। 85.5 কে গুণন করবা 7 দিয়ে 598.5। 95.5 কে 2 দিয়ে গুণন করলে 191। তো আমরা জানি সমান সমান মোট গণসংখ্যা। মোট গণসংখ্যা কত? 6, 8, 10, 12, 5, 7, 2 যোগ করলে ফলাফল 50। এখানে এফআই আর এক্সআই আছে। এফআই এক্সআই লেখার পর শুধুমাত্র সামেশন বাড়াই নিবে।
সামেশন বাড়াই নেওয়ার পর সমস্ত সংখ্যাগুলো যোগ করবা, যোগ করলে ফলাফল কত পাওয়া যায়? 213, 364, 555, 786, 377.5, 598.5, 191। যোগ করলে ফলাফল হচ্ছে 3085। অতএব গড় সমান সমান সামেশন এফ আই এক্স আই ডিভাইডেড বাই এন সমান সমান সামেশন এফ আই এক্স আই এর মান কত? 3085। এন আছে, এন এর মান কত? 50। ভাগ করলে ফলাফল কত হয়? 61.7 অ্যান্সার। তারপর প্রশ্ন হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করা, সবচাইতে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে থাকে শুধু মধ্যক আর সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়, এগুলো পরীক্ষার মধ্যে সবচাইতে বেশি থাকে। তো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় তুমি কিভাবে বের করবা? সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করার সারণী, গড় করবা তুমি 5টা: শ্রেণীব্যাপ্তি, মধ্যবিন্দু, গণসংখ্যা, ধাপবিচ্যুতি, এফআই ইউআই। মধ্যবিন্দুকে এক্সআই দ্বারা প্রকাশ করা হয়, গণসংখ্যাকে এফআই দ্বারা প্রকাশ করা হয়, ধাপবিচ্যুতিকে ইউআই দ্বারা। ইউআই সমান সমান এক্সআই মাইনাস এ ডিভাইডেড বাই এইচ লেখার পর এফআই আর ইউআই, এফআই মানে গণসংখ্যা, ইউআই মানে ধাপবিচ্যুতি, গুণন করে যা পাবা ফলাফল এই দিক দিয়ে বসাই দিবে। শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা তো উদ্দীপকে দেওয়াই থাকে। শ্রেণীব্যাপ্তি এখান থেকে দেখে দেখে নিবে 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90, 91 থেকে 100। এই মধ্যবিন্দু আগের অঙ্কে আমি বের করা শিখাইছি, আবার বলে দেই। এই দুই সংখ্যা যোগ করবা, 2 দিয়ে ভাগ করবা, ফলাফল বসাই দিবে। 31 আর 40 যোগ করবা, যোগ করলে 71, 2 দিয়ে ভাগ করলে 35.5। 41 আর 50 যোগ করলে কত হয়? 91, 2 দিয়ে ভাগ করলে কত হয়? 45.5। 10 করে বাড়তেছে, এই ধারাবাহিকতায় লেখবা। 51 আর 60 এর মাঝখানের সংখ্যা 55 কত? 5। 61 আর 70 এর মাঝখানের সংখ্যা কত? 65.5। 71 আর 80 এর মাঝখানের সংখ্যা কত? 75.5। তারপর 85.5, তারপর 95.5। গণসংখ্যা উদ্দীপকে দেওয়া আছে, দেখো তুমি প্রত্যেকটাই দেওয়া আছে। 6, 8, 10, 12, 5, 7, 2। ধাপ বিচ্যুতি তুমি কিভাবে বের করবা? ধাপ বিচ্যুতি বের করার একটা কৌশল আছে, মনে রাখো। আমি যা বলি প্রয়োজনে নোট করে মুখস্থ করে নিও। এখানে সর্বোচ্চ গণসংখ্যা কত? 12। ধাপ বিচ্যুতি তুমি কত দিবে? 0 দিবে। উদ্দীপকের পরিবর্তন থাকতে পারে, বিগত 20-30 বছরের প্রশ্ন তুমি দেখো না কে, ওরা এইভাবেই সমাধান করছে। এখানে সর্বোচ্চ গণসংখ্যা কত? সর্বোচ্চ গণসংখ্যা যেই শ্রেণীতে, ওই শ্রেণীর ধাপ বিচ্যুতি 0। সর্বোচ্চ গণসংখ্যা যেই শ্রেণীতে, ওই শ্রেণীর মধ্যবিন্দু এর মান। এটা জানি মনে থাকে। আমি আবার বলি, এখানে সর্বোচ্চ গণসংখ্যা কত? 12। সর্বোচ্চ গণসংখ্যা যেই শ্রেণীতে, ওই শ্রেণীর ধাপ বিচ্যুতি কত? 0। সর্বোচ্চ গণসংখ্যা যেই শ্রেণীতে, ওই শ্রেণীর আনুমানিক গড় কত? সর্বোচ্চ গণসংখ্যা যেই শ্রেণীতে, ওই শ্রেণীর মধ্যবিন্দু আনুমানিক গড়। আনুমানিক গড়কে দ্বারা প্রকাশ করা হয়। আশা করি বুঝতে পারছো। তারপর ধাপ বিচ্যুতি শূন্যের উপরের দিকে -1, -2, -3। শূন্যের নিচের দিকে +1, প্লাস সামনে লেখার দরকার নাই, +2, +3। এফআই আর ইউআই এর মান তুমি কিভাবে বের করবা? এই এফআই এর মান আর এই ইউআই এর মান তুমি গুণন করবা।
গুণন করে যা পাবা ফলাফল বসাই দিবে। কিভাবে? এই যে মাইনাস এই 6 কে 3 দিয়ে গুণন করলে 3 6 কত হয়? 18 মাইনাস 8 কে তুমি যদি 2 দিয়ে গুণন করো 8 দিয়ে গুণে কত হয়? 16। এই যে মাইনাস দশককে কি হয়? 10 12 রে 0 দিয়ে গুণন করলে কত হয়? 0 5 অক্ষে 5 7 দিয়ে গুণে 14। তোমরা আবার এর চিহ্ন আবার দিও না কিন্তু। এগুলো আমি বোঝানোর নিকে দিয়ে দিলাম। 2 রে 3 দিয়ে গুণন করলে 3 দিয়ে গুণে কত হয়? 6 হয়। তো আমরা জানি n সমান সমান মোট গণসংখ্যা, মোট গণসংখ্যা কত? মোট গণসংখ্যা 6 8 10 12 5 7 2 যোগ করলে ফলাফল কত হয়? 50। fi আর ey আছে, আমি এখানে fi আর ey দিলাম, শুধুমাত্র সামেশন বাড়াই দিবে। সামেশন মানে সমষ্টি, সমষ্টি মানে যোগফল। মাইনাসের 18 মাইনাসের 18 মাইনাসের 16 মাইনাসের 10 প্লাস লেখার পর তারপরে 0 প্লাসের 5 প্লাসের 14 প্লাসের 6 ক্যালকুলেশন করলে মাইনাসের 19 আমি একটু আগে করছিলাম। এতটুকু লেখার পর অতএব সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়, সংক্ষিপ্ত পদ্ধতিতে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় সমান সমান a প্লাস সামেশন এফ আই ইউ আই ডিভাইডেড বাই n ইনটু কি লেখা যায়? এই সমান সমান এখানে এ আছে, এর মান কত? 65.5 মাঝখানে কি প্লাস, এই সামেশন এফ আই এর মান কত? মাইনাসের 19 এন আছে, এন এর মান কত? 50 গুণন এইচ এর মান হচ্ছে কত? শ্রেণীর ব্যবধান 31 আর 24 এর ব্যবধান কত? 10 সমান সমান 65.5 প্লাসে মাইনাসে কি হয়? মাইনাস এই 19 কে 10 দিয়ে গুণন করলে ফলাফল কত হয়? 190 ডিভাইডেড বাই কত? 50 সমান সমান 65.5 মাঝখানে মাইনাস 190 রে 50 দিয়ে ভাগ করলে ফলাফল কত হয়? দেখি ক্যালকুলেটরটা দাও তো। 50 ভাগ সরি 190 ভাগ 50 3.8 3.8 65.5 কে তুমি যদি 3.8 দিয়ে বিয়োগ করো ফলাফল হচ্ছে 61.7 অ্যান্সার। সামনে আরো ক্লাস পাবা, আশা করি সবাই আমার সাথেই থাকো। পরিসংখ্যানের বাকি যে 3টা অঙ্ক আছে, আয়তলেখ, অজীব রেখা, গণসংখ্যা, বহুভুজ এবং ক এর জন্য যে সমস্ত প্রশ্ন আছে সমস্ত অঙ্ক তোমরা পাবা। সাথেই থাকো। সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম।